আছেন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির গাজীপুর জেলার সাবেক সংগ্রামী সভাপতি প্রিয় ভাই আশরাফুল ইসলাম ভাই উপস্থিত আছেন, জেলা শাখার আইন সম্পাদক মঞ্জুর ইসলাম ভাই উপস্থিত আছেন, ধাওয়া সম্পাদক নাইম ভাই সহ আমার সাথে এবং সামনে বসা কর্মী সাথী ভাইরা সবাইকে শুরুতে জানাচ্ছি বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনছেন, অনেকগুলো আলোচনা হয়েছে, অনেক বিষয় আলোচনা হয়েছে। আমি মনে করছি আপনারা সবাই মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনছেন, মাথায় রাখছেন। প্রিয় উপস্থিতি, শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের নিকট যিনি আমাদেরকে আজকে এই সুন্দর একটি পরিবেশে সুন্দর একটি দিনে বসার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম পেশ করছি সেই মানবতার মহান মুক্তির দ্রুত একমাত্র আদর্শ, সর্বকালে সর্বশ্রেষ্ঠ শিক্ষক, রাজনীতিবিদ, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ, আমাদের সবার প্রিয় হৃদয়ের মণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্মরণ করছি ইসলামের জন্য যারা এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এবং সর্বশেষ গত 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হওয়ার জন্য যারা জীবন দিয়েছেন এবং গত দুদিন আগে সর্বশেষ ফ্যাসিস্টের হাতে আমাদের আরেকজন ভাই শহীদ হয়েছেন। সবার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, সবাই বলে আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা শুরুতেই অনেক আলোচনা শুনেছেন, আমি সবাই গোছালো সুন্দর আলোচনা করেছেন, আমি অগোছালো দুই একটি আলোচনা করব। আমি শুরুতেই বলেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এশিয়ার সবচেয়ে সুশৃঙ্খল বৃহত্তর একটি ছাত্র সংগঠন। আপনারা কি তা মানেন? যদি মেনে থাকেন, আমি এই পাশটা খুব সুন্দর দেখতে পাচ্ছি, কিন্তু এই পাশটা হচ্ছে অনেকগুলো চেয়ার খালি, পিছনে বসে আছেন, এলোমেলোভাবে বসে আছেন। আমি 30 সেকেন্ড সময় দিব, আপনারা হচ্ছে সুন্দর করে সামনের সাথে থেকে পূরণ করে পিছনে যাবেন। শুধু এই পাশ 30 সেকেন্ড সময় দিব। ছাত্র শিবির সবসময় শুরু থেকে আজ অবধি এবং কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ সুশৃঙ্খলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাবে ইনশাল্লাহ। এবং বিগত যে স্বৈরাচার আন্দোলন হয়েছিল আপনারা জানেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সামনের সারি থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল। আমরা সবসময় সামনের সারিতে থাকবো, পিছনে থাকার কোনো আমাদের সুযোগ নাই। এখন বলবো, আমাদের এখন যে সময় 2025 সাল, আমরা একটা সুন্দর একটি সমাজ পেয়েছি, সুন্দর একটা দেশ পেয়েছি, তারপর অনেক সমস্যা চলতেছে, তাই না? আমরা যদি আমাদের জায়গা থেকে সতর্ক থাকি তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে, আমরা কি আমাদের পরিবর্তন চাই কি না? সবাই কি চাই? আমরা যদি আমাদের পরিবর্তন নিয়ে আসতে পারি তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো। আর এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা কাজ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একজন ছাত্রকে কুরআন এবং সুন্নাহর আলোকে গড়ে তোলা এবং জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা কি জান্নাত উপযোগী মানুষ হিসেবে উপযোগী হতে চাই না? আমরা কি জান্নাতে যেতে চাই না? এই কাজটাই বাংলাদেশ ছাত্র শিবিরের কাজ। ছাত্র শিবিরের যে বাইরে কাজ করছে তাদের একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, শুধু হচ্ছে প্রত্যেকটা ছাত্রকে, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা পাড়ার যে সকল ছাত্র আছে, মানুষ আছে, সবার মাঝে ইসলামী দাওয়াত পৌঁছে দেওয়া, যেন আমরা সবাই এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে পারি, দিন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারি এবং জান্নাতে আমরা আমাদের একটি ঘর বানাতে পারি। প্রিয় উপস্থিতি, মেহমান কথা বলবেন, আমি খুব বেশি কথা বলবো না, শুধু একটি কথাই বলে শেষ করব যে আমরা আমাদের পরিবর্তন চাই। আমরা ছাত্র শিবিরের সাথে থেকে আমাদের পরিবর্তন নিয়ে আসবো। এই পরিবর্তনের সাথে আমরা সমাজকে পরিবর্তন করব, দেশকে পরিবর্তন করব এবং আগামী দেশকে আমরা নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ। এই কথা রেখে আমার সংক্ষিপ্ত অগোছালো কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাইকে ছাত্র শিবিরের ছায়াতলে থাকার আহ্বান জানিয়ে, যারা এই ছাত্র শিবির আহ্বানের ছায়াতলে বাইরে আছে ওদেরকে ছাত্র শিবিরের নিয়ে আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।